আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। জুন মাসের প্রায় শেষের দিকে পৌঁছে গেলেও বৃষ্টি সেভাবে না হওয়ায় গরম ও অস্বস্তি কাটছে না। মাঝে মাঝে বৃষ্টি হলেও সেভাবে স্বস্তি পাচ্ছেন না মানুষ। বৃষ্টির জল না মেলায় হাওড়ায় সবজি ও ফুল চাষের জন্য জলসেচের ব্যবস্থা করতে হচ্ছে। এর ফলে খরচ বাড়ছে চাষের। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক সংগঠনের পক্ষ থেকে পরিবেশ সচেতনতামূলক নানান কর্মসূচির আয়োজন করা হয়। উলুবেড়িয়া সেন্টারের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আশা ভবন সেন্টারের আবাসিক এবং ওপেন শেল্টারের ছাত্রীদের অঙ্কন প্রতিযোগিতা ও সমাজ সচেতনতা বিষয়ে একটি পদযাত্রা আয়োজিত হয়। এদিন সেন্টারের ভিতরে পালন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিও। হাওড়ার বি গার্ডেনে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম CNH, সেন্ট্রাল বোটানিক্যাল ল্যাবরেটরি CBL এবং BSI-EISCPর পক্ষ থেকে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। 266 জন এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী নবকুমার চক্রবর্তী, ডক্টর সুপ্রীতি দত্ত এবং CNH ও CBL এর বরিষ্ঠ বিজ্ঞানীরা। শিল্প এবং পরিবেশ নিয়ে আগামী প্রজন্মের মধ্যে সচেতনতা বিস্তারের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের গুরুত্বও তুলে ধরা হয়। হাওড়া ডাক বিভাগের পক্ষ থেকে ক্লিন এনভায়রনমেন্ট ফর সাস্টেনেবল লাইফ থিমের ওপর পিকচার পোস্টকার্ড প্রকাশ করা হলো। জেলার 8টি ঐতিহ্যশালী দ্রষ্টব্য স্থানের ওপর 8 রকমের সচিত্র পোস্টকার্ড প্রকাশিত হয়েছে। হাওড়া ব্রিজ, বেলুর মঠ, আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনের গ্রেট বেনিয়ান ট্রি, দেউলটিতে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি, মদনমোহন মন্দির, গাদিয়ারা, 58 গেট ও সাঁতরাগাছি পাখিরালয় জেলার এই 8টি গুরুত্বপূর্ণ স্থান জায়গা করে নিয়েছে পোস্টকার্ডে। 6 জুন শরৎ সদনে এই পোস্টকার্ডের আনুষ্ঠানিক প্রকাশ করেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল শশী শালিনী কুজুর। জেলার পর্যটন শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাক বিভাগ। গত 8 জুন হাওড়া ময়দানের 55 তলা রোডে অবস্থিত ডাক্তার শীতলচন্দ্র ঘোষ ল্যাবরেটরি ভবনের আমূল সংস্কারের পর নবনির্মিত থ্যালাসেমিয়া হাসপাতাল ও তৎসহ বিবিধ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটির উদ্বোধন হয়। হাওড়া পুর নিগমের তত্ত্বাবধানেই চলছে এই থ্যালাসেমিয়া হাসপাতাল। আগামী দিনে শুধু হাওড়া নয়, অন্যান্য জেলার থ্যালাসেমিয়া রোগীরাও এখানে পরিষেবা পাবেন বলে মনে করা হচ্ছে। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে নেহেরু যুব কেন্দ্র হাওড়ার পক্ষ থেকে গত 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই উপলক্ষে হাওড়ার বারবেরিয়া মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে 150 জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। যোগব্যায়াম প্রশিক্ষক বাসুদেব মাইতি অংশগ্রহণকারীদের সামনে যোগ প্রদর্শন এবং সমস্ত আসনগুলির উপকারিতা ব্যাখ্যা করেন। হাওড়া জেলা ক্রীড়া ক্যারাটে একাডেমির সহায়তায় BDFC গ্রাউন্ডেও আয়োজিত হয় যোগ অনুষ্ঠান। জাতীয় পদকজয়ী 84 বছর বয়সী নিমাই চন্দ্র ঘোষ যোগ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। এখানে 100 জনেরও বেশি মানুষ যোগাসন করেন। তিনি বলেন, শুধুমাত্র শারীরিক সুস্থতাই নয়, মনঃসংযোগ বাড়াতে এবং মনকে শান্ত রাখতেও বিশেষ উপকারী হল যোগ। যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। অষ্টাদশ লোকসভা নির্বাচনে জেলার 2টি লোকসভা আসন হাওড়া ও উলুবেড়িয়া কেন্দ্র রয়েছে তৃণমূল কংগ্রেসের দখলে। হাওড়া লোকসভা কেন্দ্রে প্রসূন ব্যানার্জি 6,26,000-এরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই নিয়ে চতুর্থবার তিনি লোকসভায় হাওড়ার প্রতিনিধিত্ব করবেন। বিজেপির ডাক্তার রথীন চক্রবর্তীর প্রাপ্ত ভোট 4,57,000-এর কিছু বেশি। CPIM প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি 1.5 লক্ষেরও বেশি ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। অপরদিকে উলুবেড়িয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ 7,24,000-এরও বেশি ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অরুণোদয় পাল চৌধুরীকে 2,18,673টি ভোটে হারিয়েছেন তিনি। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক 78,589টি ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। জেলার চিঠি শেষ হলো। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।